শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না, তিনি আরেকটা দেশের তিলকমারী মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি গড়তে চেয়েছিলেন। মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খোকলা করে ছেড়ে দিয়েছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। শেখ হাসিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল, দুটি মূলনীতির উপর সে রাজনীতি করেছে। তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না, যেটা হতো সেটার নাম হলো নাটক। এই নাটকের কলা কুশীলব ছিল শেখ হাসিনা এবং তার দোসরেরা। এরা রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে থাকতে আসতো। এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী। এখন শেখ হাসিনাও নাই, নাটকও নাই, আওয়ামী লীগও নাই, কালনাগিনীও নাই। 2024 সালের জুলাই আগস্ট জুড়ে যা হয়েছে, এক কথায় একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এভাবে টার্গেটকৃত ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে খুন করা যায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশটাকে একটি বদ্ধভূমিতে পরিণত করা যায়, শেখ হাসিনার শাসন না দেখলে একথা বিশ্বাস করার উপযুক্ত ছিল না। হাতুড়ি লীগ, হেলমেট লীগকে নামিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। 3 বছরের শিশু পর্যন্ত বাবার কোলে থেকেও ঘরের মধ্যে রেহাই পায়নি। সহস্রাধিক প্রাণকে হত্যা করে এরপরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মেটেনি। সে চেয়েছিল লক্ষ মানুষকে হত্যা করতে হলে তাও করবে, ক্ষমতার মস্তক ছাড়বে না। পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী, আওয়ামী লীগের দলীয় বাহিনী নয়। সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। সকল দলমতের ঊর্ধ্বে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষভাবে, এমনকি সরকারি দল নয়, রাষ্ট্রের সেবায়, জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।